সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনা কালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। দেশে করোনার সংক্রমণের 1 বছরের মধ্যেই এই ভাইরাসের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি শুরু হয় বাংলাদেশে। এর মধ্যে 7টি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে ব্যবহার করা হচ্ছে 4টি কোম্পানির টিকা। চলুন দেখে আসি কখন, কিভাবে এবং কাদের কাছ থেকে কত সংখ্যক টিকা এলো বাংলাদেশে। 2020 সালে 5 নভেম্বর টিকা আমদানির বিষয়ে চুক্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে। এরপর 21 জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেশে আসে 20 লাখ ডোজ টিকা। মুম্বাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা নিয়ে আসে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। 25 জানুয়ারি কেনা টিকার প্রথম চালান আসে দেশে। টিকার দ্বিতীয় চালান আসে 22 ফেব্রুয়ারি। প্রতি চালানে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও দ্বিতীয় চালানে আসে মাত্র 20 লাখ ডোজ। 26 মার্চ ভারত সরকার আবারও বাংলাদেশকে উপহার হিসেবে দেয় 12 লাখ ডোজ টিকা। সব মিলিয়ে ভারত থেকে টিকা আসে মোট 1 কোটি 2 লাখ ডোজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি এবং কোভ্যাক্স সুবিধার আওতায় 31 মে দেশে আসে ফাইজারের 1,600,000 ডোজ টিকা, যা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছায়। চীন সরকার 12 মে সিনোফার্মের 5 লাখ ও 13 জুন 6 লাখ সহ মোট 11 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেয় বাংলাদেশকে, যা 2 দফায় বাংলাদেশ বিমান বাহিনীর প্লেনে টিকা নিয়ে আসে বেইজিং থেকে ঢাকায়। সরকারের চুক্তির আওতায় 1 ও 2 জুলাই চীন থেকে আসে 20 লাখ ডোজ টিকা, আর 17 জুলাই আসে আরও 20 লাখ ডোজ। 1 ও 2 জুলাই মডার্নার 25 লাখ ডোজ টিকা আসে দেশে। 19 জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় আসে আরও 30 লাখ ডোজ মডার্নার টিকা। এ নিয়ে মডার্নার 55 লাখ ডোজ টিকা এসেছে দেশে। কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহার হিসেবে জুলাই মাসের 24 তারিখ 2,45,200 ডোজ এবং 31 জুলাই আসে 7,81,320 ডোজ টিকা। 3 আগস্ট এসেছে আরও 6,16,780 ডোজ করোনা ভাইরাসের টিকা। এ নিয়ে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকার সংখ্যা দাঁড়ালো 16,43,300 ডোজ। সবশেষ 10 আগস্ট সন্ধ্যায় কোভ্যাক্স সুবিধার আওতায় চীনের সিনোফার্মের 17 লাখ ডোজ ভ্যাকসিন পায় বাংলাদেশ। করোনা প্রতিরোধে দেশের মানুষের জন্য সরকার 21 কোটি টিকার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, যা আগামী 1 বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশে আসবে বলেও জানান তিনি। আমরা 21 কোটি ভ্যাকসিন পর্যায়ক্রমে আগামী বছর খানিকের মধ্যে বা তারও একটু বেশি সময় আমরা পাব, যেগুলো আমাদের ক্রয়কৃত হবে এবং আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকেও আমরা পাব। একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই মাসে যাতে 1 কোটি দিতে পারি বা তারও বেশি দিতে পারি। দেশের টিকা আসার ইতিহাস তো জানলেন, এবার জানাবো টিকাদান কর্মসূচির ব্যাপকতার কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটা বলছিলাম, দেশে প্রথম কোভিড প্রতিরোধে অনুমোদন পায় কোভিশিল্ডের টিকা। কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন দেওয়া হয় 4 জানুয়ারি, আর গণটিকা কার্যক্রম শুরু হয় 7 ফেব্রুয়ারি থেকে। চলতি বছরের 27 জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয় ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা প্রয়োগের মধ্য দিয়ে। পরীক্ষামূলকভাবে কর্মীটোলা জেনারেল হাসপাতালের একজন সিনিয়র নার্সকে দেয়া হয় প্রথম টিকা। গণভবন থেকে এই কার্যক্রমের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়ে গেল
কিছুদিন অবজারভেশনের পর 7 ফেব্রুয়ারি শুরু হয় গণটিকা কার্যক্রমের। আমি মোটামুটি মেন্টালি প্রস্তুত ছিলাম যে বাংলাদেশে যখনই টিকা আসবে তখনই আমি নিয়ে নিব, সেরকম একটা মেন্টাল প্রিপারেশন ছিল টিকা নেওয়া, এবং নেওয়ার পরে ইনশাল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সবার আগে ভ্যাকসিন নিলাম, এইটা প্রমাণ করার জন্য আপনি আশ্বস্ত হন বিজ্ঞান আপনাকে বাঁচাবে, ভ্যাকসিন আপনাকে বাঁচাবে। আমি খুব গর্বিত আজকে এই ভ্যাকসিন নিয়ে। আমাদের যে এত উৎসাহ উদ্দীপনা ছিল তার মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং খুব সফলভাবে সেটা সম্পন্ন হচ্ছে এবং আমি নিয়েছি। আজকে অনেক দেশে কিন্তু অনেক উন্নত দেশও টিকার ব্যবস্থা করতে পারে নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা কিন্তু আজকে শুরু করতে পেরেছি সারা দেশব্যাপী। 4 মার্চ করোনা ভাইরাসের টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর 10 মার্চ টিকা নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথম দিকে রাজধানীর 5টি হাসপাতালে করোনার টিকা দেওয়া শুরু হলেও পরবর্তীতে বিভিন্ন জেলা উপজেলার 1000-এর বেশি কেন্দ্রে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম। কিন্তু ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ টিকা না পাওয়ায় তৈরি হয় সংকট। বিকল্প উৎস হিসেবে চলে টিকা সংগ্রহের চেষ্টা। এরপর থেকে একে একে দেশে এসেছে চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার বায়োনটেক ও মডার্নার টিকা। 29 এপ্রিল সিনোফার্মের টিকা অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। 20 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের উপর টিকা প্রয়োগ করা হয়। আর সারা দেশে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয় 1 জুলাই। মে দেশে জরুরি প্রয়োগে অনুমতি পায় ফাইজার বায়োনটেকের টিকা। 21 জুন ফার্স্ট রান হিসেবে দেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রয়োগ করা হয় এই টিকা। 1 জুলাই এই 3 হাসপাতালের সাথে যুক্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ঔষধ প্রশাসন অধিদপ্তরের জরুরি ব্যবহারের জন্য 29 জুন মডার্নার টিকা অনুমোদন দেয়। দেশে করোনা ভাইরাস প্রতিরোধী গণটিকাদান কার্যক্রমে মডার্নার টিকা যুক্ত হয় 13 জুলাই। রাজধানী সহ সকল সিটি কর্পোরেশন এলাকায় এই টিকা প্রয়োগ করা হচ্ছে। এছাড়া 27 এপ্রিল স্পুতনিক বি, 3রা জুন সিনোভ্যাক, 15 জুন জনসন অ্যান্ড জনসন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, যদিও এসব টিকা এখনো দেশে আসেনি। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে চলছে গণটিকা কর্মসূচির কার্যক্রম। জানাবো সে কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে এবং দেশের 4006টি ইউনিয়ন এবং 1054টি পৌরসভায় একযোগে চলছে গণটিকা কার্যক্রম। বিভিন্ন কেন্দ্রে টিকা পাওয়া না পাওয়া নিয়ে রয়েছে নানা অভিযোগ। চলুন দেখে আসি আসলে টিকাদান কেন্দ্রে কি হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে 7 আগস্ট থেকে। টিকা কার্যক্রম পরিদর্শন করতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে। বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পরও টিকা না পাওয়ার অভিযোগ অনেকের। 7টা থেকে 9টা পর্যন্ত দাঁড়িয়েছি, তারপর হঠাৎ করে একজন ভিতর থেকে এসে বলতে 50 বছরের ঊর্ধ্বে যাদের আছে তাদেরকে টিকা দেওয়া হবে, বাকিরা সবাই চলে যান। এই যে কার্ডের জন্য দাঁড়ায় আছি, এখন কার্ড পাবো, দেন কালকে আমাদের টিকা দেওয়া হবে, আজকেও দেওয়া হবে না, আজকে ভ্যাকসিন দেওয়া যাবে না। আমি আছি 6টা থেকে, আমি কোনো টিকা পাই না।
ফজরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি, এখন আমরা কোনো টিকা পাইছি না, এখন করে যাবো, কালকে দিব। প্রথম দিনও আসছিলাম 9টা বাজে আসছি, 2টা পর্যন্ত ধারা থেকে গেছি, দিতে পারি নাই। কালকেও আসছি 8টা বাজে আসছি, 2 ঘন্টা ধারায় থেকে চলে গেছি, দিতে পারি না। আজকে 7:30 বাজে আসছি, এই পর্যন্ত ধারায় আসছি। সকাল 8টা বাজে আসছি, এখন পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে আসছি, এখনো পাবো কিনা জানি না। টিকা না পেয়ে অনেক কেন্দ্রেই বিশৃঙ্খলা তৈরি করেন টিকা প্রত্যাশীরা, চলে ভাঙচুরের মতো ঘটনাও। পরিস্থিতি সামাল দিতে টিকা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্টরা। নাই শেষ তো, কিন্তু এটা মানছে না, পাবলিককে তো বোঝাতে পারছি না আমরা, কিন্তু ওনারা ধাক্কা দিয়ে করে মানে যুদ্ধের ভিতরে আমাদের নাই, যার কারণে এই সমস্যা। ওরা কথা আমরা টিকা নিয়েই যাব, বোঝাইছি, এটা বোঝানোর চেষ্টা করে না। পুলিশ প্রশাসন আসছে, আসার পর ওনাদের থামানো হয়েছে, এর আগে থামানো যায়। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে দেয়া হচ্ছে 300 থেকে 350টি টিকা। টিকা কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন টিকার স্বল্পতার কারণেই নাকি এমনটা হচ্ছে। আমাদের টিকা নষ্ট করার কোনো অপশন নাই, আমাদেরকে যতটুকু দেওয়া হবে ঠিক ততগুলোই পার্সেন্ট দিতে হবে আর কি। মানুষের আগ্রহ প্রচুর, অনেক আগ্রহ, মানে তাদের আগ্রহের তুলনায় টিকা একটু কম। প্রতিদিন 350 জন নিতে পারি, তাহলে আমরা 6 দিনে 318 আর 3×5=15, মানে প্রায় 2000 মতো আমরা টিকা দিতে পারবো। কিন্তু আমার ওয়ার্ডে ভোটারের সংখ্যা আছে 40,000, বসবাসের সংখ্যা আছে 2.5 লাখ লোক। কেউ কেউ আবার টিকা নিয়ে কিছুটা অনিয়মেরও অভিযোগ তোলেন। কালকে 6টা বাজার থেকে আইয়া 12টা বাজে আমরা ফিরে গেছি গা, কইছে টিকা নাই। আজকে 6টা বাজে আইয়া হার রয়েছি, আমরা নাস্তা ফুট খাই নাই, আমরা বাসা বাচ্চা উপাস। আমরা যে লাইনে দাঁড়াই লইছি 6টার থেকে, আমরা তো অন্য লাইনের মানুষ ঢুকাইতেছে, তারপর আমরা ঢুকাই না। বিএফি মানুষ আগে যায় করে চলে আসে, আমাদেরকে লাইনে দাঁড়ায়। সমস্যা হইলো সিরিয়ালটা যদি ঠিক রাখে তাহলে আরো আগে আমরা চলে যেতে পারতাম। এনা সিরিয়ালেতে যদি 5 জন লোক নেয়, বাইরে থেকে 10 জন লোক ঢুকে যাচ্ছে। আমরা 3 ঘন্টা ধরে বসে রয়েছি। এখানে হইতাছে আত্মীয়করণ, লাইনের কোনো লোকজনটা টিকা দেয় না, আত্মীয়করণ হইতাছে, আত্মীয় লোকজনটা ঢুকাই আপনার হইলো টিকা দিতে হইতাছে। 3 ঘন্টা ধরে দাঁড় রয়েছি। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও টিকা নিতে পেরে আবার খুশি অনেকেই। বাসার কাছে হওয়াতে আমাদের খুব ভালো হয়েছে, আমাদের আসা যাওয়ার সুবিধা হয়েছে। বউ নিয়ে আইছি, জি নিয়ে আইছি, আমরা আইছি। এখন টিকা দিতে পেরেছি, এখন খুব ভালো লাগছে আর কি। সকাল 5:30-5টার দিকে আসছে, লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়ায় এইমাত্র সিরিয়াল অনুযায়ী টিকা দিতে পারছি। ঠিক আছে, তা টিকা দিতে পারে আমি খুব খুশি। প্রায় 7-8 ঘন্টা লাইনে থেকে এখন টিকিট দিতে পারছি। টিকা নিতে খুব ভালো লাগছে, লাইন মোটামুটি সিরিয়াল টিকা ছিল, সুন্দর মতো আসছিল, আমরা আল্লাহর মতো সুন্দরভাবে টিকা দিছি। রাজধানীর কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায় টিকা গ্রহীতাদের মধ্যে বেশিরভাগ জনগোষ্ঠী নিম্ন আয়ের। আমি বাসায় চাকরি করি, বাসা বাড়ি কাজ করি, করোনার জন্য বাসা বাড়ি কাজ করি, এখানে আসছি টিকা দেওয়ার জন্য। টিকা দিলে সবাইকে ভালো হইব, শরীরের লেগে ভালো, দেশের লেগে পরিবেশ ভালো হইব, মঙ্গলের লেগে আছে কি আল্লাহর দরবারে। টিকার এমন স্বল্পতার বিষয়ে কথা হয় 2 সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা 6 দিনে 1.5 লক্ষ টিকা দেব, এটি আমরা সেইভাবে রেশনিং করে আমরা প্রতিদিন 350 থেকে 400 মানুষের টিকা আমরা প্রত্যেকটি কেন্দ্রে দিচ্ছি। এবং আমাদের এই মুহূর্তে আমাদের হাতে যে টিকা আছে এতে কোনো সংকট হচ্ছে না। এবং আমরা যারা কেন্দ্রে আসছে তাদেরকে আমরা আগে থেকে কার্ড দিয়ে এবং আমাদের কাউন্সিলর মহোদয়েরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা আশাবাদী যে কোনো মানুষ অতি শিগগিরই টিকার বাইরে আর কেউ থাকবে না, এবং সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করছি। আমরা আশা করি সকল মানুষের টিকা প্রদানের বিষয়টি শিগগিরই নিশ্চিত করা সম্ভব হবে। 7 থেকে 12 তারিখ পর্যন্ত এই মাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা চালু হয়েছে। তা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 75টি ওয়ার্ডে একটা করে সেন্টার হয়েছে, এবং প্রতিটা সেন্টারে আমাদের যে পরিমাণ টিকা সরবরাহ করেছে সেই অনুযায়ী প্রতিদিন 350 জন প্রতি ওয়ার্ডে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে, এবং আমাদের 350 জন দেওয়ার মতো টিকা সরবরাহ করা হয়েছে। এ তো দেখলেন রাজধানীর চিত্র। এবার দেখব রাজধানীর বাইরে গণটিকা কার্যক্রমের কি হালচাল। প্রথমেই দেখতে চাই রাজশাহী মহানগরীর চিত্র। জেলার প্রতিটি ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু হয় 7 আগস্ট। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। শুরুতে 30টি ওয়ার্ডে 84টি কেন্দ্রে একযোগে চলে টিকাদান কর্মসূচি। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান নগরবাসী।
গাজীপুর মহানগরীর 160টি টিকা কেন্দ্র সহ জেলার 214টি কেন্দ্রে একযোগে চলছে গণটিকা কার্যক্রম। শুরু থেকে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলো, পরবর্তীতে তা সামলে নেয় কর্তৃপক্ষ। বরিশাল সদরের 10টি উপজেলার ইউনিয়নগুলোতে একযোগে শুরু হয় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রতিটি ইউনিয়নে একটি করে টিকা কেন্দ্রে 3টি বুথের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা কার্ড সংগ্রহ করে সহজেই টিকা পাচ্ছেন ইউনিয়নবাসীরা। সিলেট মহানগরে শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম। দ্বিতীয় ডোজ টিকা নিতে মোবাইল মেসেজ পাওয়ার পর টিকা কেন্দ্রে যাওয়ার নির্দেশনা থাকলেও অসংখ্য মানুষ মেসেজ ছাড়াই ভিড় করেন নগর ভবনে। রংপুর সিটি এলাকায় 3টি বুথে এবং জেলায় জেলায় একটি করে বুথের মাধ্যমে নিয়মিত চলে করোনার টিকাদান কার্যক্রম। তবে টিকার স্বল্পতার কারণে আপাতত বন্ধ রয়েছে এই কর্মসূচি। করোনা মহামারীতে শুরু হয়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য টিকাদান কার্যক্রম। উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পের 56টি কেন্দ্রে একযোগে চলছে এই কর্মসূচি। প্রথম পর্যায়ে 55 বছর বা তার বেশি বয়সের 48,600 রোহিঙ্গা নারী পুরুষকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। এদিকে গণটিকা কার্যক্রমের মাধ্যমে সরকার সঠিক পথে এগোচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। তবে করোনার সংক্রমণের লাগাম টানতে দেশের 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরামর্শ দেন তারা। এই সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে হলে যেটা সবচেয়ে বেশি কার্যকর আমি মনে করি যে এটা হলো স্বাস্থ্যবিধিগুলো মানা, দ্বিতীয়ত হলো ভ্যাকসিনটা সবাইকে নিয়ে নেওয়া, যেটা আমরা মাস ভ্যাকসিনেশন বলি। আমাদের উচিত মানে এখন সরকার চেষ্টা করছে, আমরা মনে করি যে এটা অত্যন্ত সঠিক পথে গভর্নমেন্ট আছে। অধিকাংশ মানুষই সচেতনভাবেই টিকাটা নিতে আসে এবং অত্যন্ত উৎসাহের সাথে টিকা নিচ্ছে। টিকা যারা নিচ্ছে তাদের মধ্যে কিন্তু সংক্রমণ হার না যদি কমেও থাকে, তাদের মধ্যে কিন্তু সিভিয়ার ডিজিজ কম হচ্ছে। টিকা ধরেন আপনার সমাধান হতে পারে যদি দেশের 80% লোককে টিকা দেওয়া যায়, যেটাতে আরো 1 বছর সময় লাগবে। একটা লোককে 2 ডোজ টিকা দিতে হবে, অর্থাৎ আজকে যাকে টিকা দিলাম তার আরো 1 মাস পরে, তারও 14 দিন পরে তার সুরক্ষা হবে। এখন আমাদের জন্য একমাত্র করণীয় হলো যে আমাদের দেশের 70 থেকে 80% লোককে টিকার আওতায় আনতে হবে, যেটা আমরা গণটিকার কথা বলি। এটা একটা সরকারের সঠিক সিদ্ধান্ত হয়েছে এ সময়, এবং এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য সরকারকে যেটা করণীয় সেটা হলো সঠিকভাবে একটা কৌশলগত পরিকল্পনা করে অগ্রসর হওয়া, এবং আমি বিশ্বাস করি সরকার হয়তো সেই পরিকল্পনা করেছেন। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশা আর প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0191411263 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।